আমরা আন্দোলন সংগ্রাম করছি গত 17 বছর। কীভাবে আমরা কাটিয়েছি রাজপথে আমরা জানি না। গণতান্ত্রিক আমি মানুষ যারা মানবাধিকার কর্মী তারাও কথা বলতে পারে না। রাহাজানি, হত্যা, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ইত্যাদি আমরা দেখতে চাই না। বাংলাদেশে আসার আমার সবসময় একটা আগ্রহ ছিল, যেহেতু আমি 100% বাংলাদেশি। যদিও আমি লন্ডনে আমি এখান থেকে গেছি 1975-এ, 50 বছর হয়ে গেছে, কিন্তু বাংলাদেশি রাজনীতি করি এই জন্যই, বিকজ আই লাভ মাই কান্ট্রি। এটা আমার প্রিয় মাতৃভূমি। এবং রাজনীতির মাধ্যমে আমি যেটা বাংলাদেশকে দিতে চেয়েছি, যেটা যে একজন নাগরিক হিসাবে বাংলাদেশকে কি দিতে পারলাম, সেটা হলো বড় প্রশ্ন। আমরা আন্দোলন সংগ্রাম করছি গত 17 বছর। কীভাবে আমরা কাটিয়েছি রাজপথে আমরা জানি না। 111-এর সময় 2 বছর আসে নাই, তারপরে শেখ হাসিনার 15 বছর, এই যে টোটাল 17 বছর। 17 বছরে আমাদের দেশে গণতন্ত্র বেসিক্যালি ছিল না। একটা ষড়যন্ত্রকারী সরকার ছিল। কিছু লোক যারা বাংলাদেশকে একটি ফেইল্ড স্টেট হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেই লোকরাই বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। সেখানে আমাদের বিএনপির বিশেষ করে আন্দোলন যেটা ছিল, যে মানুষের ভোটের অধিকার, সেটা হলো তার মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, সেটা ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনার রেজিম। তার পাশাপাশি সেখানে মানুষের বাকস্বাধীনতা থাকা দরকার একটা স্বাধীন দেশে। সেই বাকস্বাধীনতা মানুষের ছিল না, কারণ সেখানে মানুষ যখনই কোনো ধরনের সমালোচনা করতো সরকারের অপকর্মের বিরুদ্ধে, সেই সমালোচনা করলেই সে টার্গেট হতো। এবং পাশাপাশি শুধু সে নয়, তার ফ্যামিলিকেও বিভিন্নভাবে তারা হয়রানি করতো। তো আমি যদিও আমরা এখানে আসি না এই জন্যই যে গত 17 বছর আমরা আন্দোলন করেছি রাজপথে, দেশে এবং দেশের আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জীবনের ঝুঁকি নিয়ে। অনেক খুন হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে জেলে সময় কাটিয়েছেন বছর কা বছর। এবং বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিনা দোষে কারাবন্দী ছিলেন। ওনাকে বিভিন্নভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে এবং ওনাকে প্রপার ট্রিটমেন্টও করতে দেওয়া হয় নাই। তার পাশাপাশি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক যিনি হবেন, ওনাকেও বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয় নাই। আপনারা ভালো করে জানেন সাংবাদিক হিসেবে যে ওনার বক্তব্যটুকুও আইনের প্রক্রিয়ার মাধ্যমে তারা ব্যান্ড করে দিয়েছিল, যাতে ওনার কোনো বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলোতে না যায়। তো বিষয়টা হয়েছে কি, যে যেহেতু সেখানে সাংবাদিক যারা ছিল তারা অনেকেই কথা বলতে পারে না, যারা কথা বলছে তারা গুম হয়েছে, খুন হয়েছে, অথবা তাদেরকে বিভিন্নভাবে থ্রেটেনিং দেওয়া হয়েছে যাতে সরকার বিরোধী কোনো ধরনের নিউজ না দেওয়া হয়। গণতান্ত্রিক আমি মানুষ যারা মানবাধিকার কর্মী তারাও কথা বলতে পারে নাই। তারা অনেকেই নিউট্রাল ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। যাই হোক, দীর্ঘ 15 বছরের আন্দোলনের পর আমরা গত 27শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, যেটা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যেভাবে আমরা তো আন্দোলনের যে বীজ আমরা রোপণ করেছি, 15 বছর রাজপথে আমরা আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি সেটা আপনারা ভালো করে জানেন, যে আমরা চাই যে দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। সেই নির্বাচনটা আমরা বারবার চেয়েছি, কিন্তু তারা এগুলো তোয়াক্কা করে নাই। তার পাশাপাশি আমরা বলেছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে আমরা সেই নির্বাচনে যাব না। আমরা মানুষের কাছে এটা প্রমাণ করে দিয়েছি যে 14 সালের নির্বাচন আমরা বয়কট করেছি। 95% মানুষ সেখানে সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। দ্যাট মিনস আমাদের সেই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ ছিলেন। অনলি ভেরি ডেডিকেটেড আওয়ামী লীগের সমর্থক যারা, তারা 5% হয়তো সেই নির্বাচনে গেছে। 2018 সালের নির্বাচনে আমরা গেছি। সেই 18 সালের নির্বাচন কিন্তু আমরা যাওয়ার আগের দিনই তারা নির্বাচন সম্পন্ন করে তাদের নিজের ক্ষমতায় আসার সেই পরিস্থিতিটা বা সেই সিচুয়েশন তারা অলরেডি এনশিওর করেছে, যে এখানে ভোট ডাকাতি করে এর আগের দিনই তারা ভোট সম্পূর্ণ করেছে। এরা গোটা জাতি প্লাস বিশ্ব এগুলো দেখেছে। এখন যে জিনিসটা হইলো, আমরা 2024 সাল এই নির্বাচনে আমরা বলছি বারবার যে আমরা তো দেখেছি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, রাজনৈতিক বৈশিষ্ট্য সবসময় খুনের রাজনীতি, গুমের রাজনীতি, দর্শনের রাজনীতি, লুটপাটের রাজনীতি। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস। এটা আমরা 72-74 দেখেছি। শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা দুর্ভিক্ষ দেখেছি, খুন খারাপি দেখেছি। সেখানে আমরা দেখেছি রক্ষী বাহিনীদেরকে তৈরি করে, নিজস্ব বাহিনী তৈরি করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে।
তার পাশাপাশি শেখ হাসিনাকেও আমরা দেখেছি জাতীয় বেঈমান হিসেবে 86 সালে এরশাদের সাথে আতাত করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেটা বিএনপি করে নাই। যেটা আপনারা ভালো করে যায়, এটা ইতিহাস, এটা আমার কোনো বানানো কথা নয়। আমি স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, আওয়ামী লীগ it was a political party before liberation. After liberation war, Awami League became a liability for the nation, totally. And they lost the total মানে ট্রাস্ট অ্যান্ড ভরসা, যেটা আমি বলবো যে জনগণের উপরে, জনগণ তাদেরকে ভোট দেবে না, এটাই তাদের মাথার মধ্যে একটা ছিল, যার কারণে তারা বারবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছে। তো বিষয়টা হলো কি যে আমরা আমাদের দেশ, এটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো পরিবারের নয়, এটা এই 18 কোটি মানুষ দেশ। এই দেশটাকে আমরা ভালোবাসি, এটা আমাদের প্রিয় জন্মভূমি। এই দেশটা গণতান্ত্রিক হবে, এ দেশের মানমর্যাদা বিশ্বের মানচিত্রে উঁচু হয়ে দাঁড়াবে, আমরা এটাই দেখতে চাই। এটা আমাদের মাতৃভূমি, ইট ইজ আওয়ার মাদারল্যান্ড অ্যান্ড উই শুড ফিল প্রাউড যে এই মাদারল্যান্ডকে নিয়ে। এখানে আমরা রাহাজানি, হত্যা, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ইত্যাদি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সুষ্ঠু রাজনীতি, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি হবে। আর তার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারাও কিন্তু তাদের নিজ নিজ দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবেন জনগণের স্বার্থের জন্য।